আর এবার একটু উত্তরের দিকে নজর রাখবো। পরিত্যক্ত চা বাগানের জমি দখলকে কেন্দ্র করে গুলি চলেছে উত্তর দিনাজপুরের চোপড়ায়। তীব্র উত্তেজনা, ছররা গুলিতে প্রায় 20 জন শ্রমিক আহত হয়েছেন বলে অভিযোগ। পুলিশের সামনেই জমি মাফিয়ারা গুলি চালায়, এমনটাই অভিযোগ। তীব্র চাঞ্চল্য চোপড়ার দাসপাড়ার নিচাখালী এলাকায়। ভবানন্দ এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের প্রতিনিধি। ভবানন্দ, ঠিক কি হয়েছে এবং এখন ঠিক কি পরিস্থিতি? দেখো, সবার আগে যেটা বলতে চাইবো, এই মুহূর্তে ঘটনাস্থলের পরিস্থিতিকে আয়ত্তে আনতে পেরেছে পুলিশ। তবে উত্তেজিত দুপক্ষই কিন্তু এখনো পর্যন্ত তাদের জায়গায় অনড় রয়েছে। তারা দুপক্ষই আবার যখন তখন তাদের মধ্যে সংঘর্ষ বাঁধতে পারে বলে একটা পুলিশ প্রাথমিকভাবে অনুমান করছে। তবে ঘটনার যে সূত্রপাত, সেই সূত্রপাত কিন্তু ডানকাম বলে একটি কোম্পানি ওই এলাকায় একটি চা বাগান ছেড়ে চলে যায় দীর্ঘদিন আগে। সেইখানকার যে শ্রমিকরা যারা ওখানে কাজ করতেন, তাদের দাবি যে তারা সেখানে ওই চা বাগানে তারা বসবাস করছিলেন, তারা সেই জমি ভোগ দখল করছিলেন। কিন্তু কদিন থেকে জমি মাফিয়ারা সেই চা বাগানের জমিকে দখল করবার জন্য একটা চক্রান্ত করছিল বলে অভিযোগ, এবং আজকে সেখানে তারা এসে হামলা চালায় এবং গুলি চালায় বলে অভিযোগ। ঘটনাস্থলে পুলিশকে ডাকা হয়, কিন্তু পুলিশের সামনেও এরকম আক্রমণ চালায় বলে ওই জমি মাফিয়ারা বলে অভিযোগ। তাতে কিন্তু ঘটনাস্থলে প্রায় 23 জনের মতো আহত হয়েছে। এখনো পর্যন্ত আমরা যেরকম চোপড়া স্বাস্থ্যকেন্দ্র এবং স্বাস্থ্যকেন্দ্র সূত্রে জানতে পারছি যে গুলিবিদ্ধ 2 জন হয়েছেন এবং আহত হয়েছেন 23 জনের মতো। তাদের প্রত্যেকেরই আঘাত গুরুতর। ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী রয়েছে এবং ব্যাপক চাঞ্চল্য রয়েছে এলাকায়। 23 জন আহত হয়েছেন গুলিবিদ্ধ হয়ে, অর্থাৎ একেবারে মুহুর্মুহু এলোপাথারি গুলি চলেছে। সেখানে পুলিশ কি এখনো পর্যন্ত কাউকে আটক বা গ্রেপ্তার করেছে? দেখো, শুধু নয়, একদম ছররা গুলি। এইটা যে গুলি চালানোর যে ভয়াবহতা, ছররা গুলির যে ভয়াবহতা, যে নাশকতা হয় ছররা গুলি, তো তা কিন্তু মারাত্মক হয়। কারণ একটা গুলি ছোটা মাত্র কিন্তু অনেকগুলো গুলি সেখান থেকে বেরিয়ে আসে, এবং যদি কোনো জটলার মাঝখানে ছররা গুলি চালানো যায়, তাহলে কিন্তু একটা গুলিতে অনেকজন মানুষ আহত হয়। ছোট বড় বিভিন্ন জায়গায় তাদের শরীরে আঘাত লাগে। এটা কিন্তু ভয়াবহতা হয় ছররা গুলিতে। আর সেই ছররা গুলির বেশ কয়েক রাউন্ড ওই এলাকায় পাঠানো হয় বলে অভিযোগ, এবং যার ফলে কিন্তু প্রচুর মানুষজন আহত হয়। তবে এখনো পর্যন্ত জানা যাচ্ছে দুপক্ষের মধ্যেই সংঘর্ষ হয়েছে, মারামারি হয়েছে। পুলিশ এখনো পর্যন্ত কোনো কিছুই বলেনি এই বিষয় নিয়ে। তবে পুলিশের তরফে, পুলিশ সূত্রে আমরা জানতে পারছি যে পুলিশের উচ্চপদস্থ কর্তারা বলেছেন তাদের রেয়াজ করা হবে না, যে কোনো মূল্যে যারা এখানে দুষ্কৃতিকারী তাদেরকে গ্রেফতার করতে হবে। পুলিশের কাছে নির্দেশ এসেছে বলে আমরা পুলিশ সূত্রে দেখতে পাচ্ছি। তবে পুলিশের তরফ থেকে কিন্তু এখনো কাউকে গ্রেফতার করা হয়েছে বা কি পদক্ষেপ তারা নিচ্ছেন বা কতজন আহত, তার সরকারিভাবে কিছুই বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।